সে হুমকি বলতে সে আমাকে মানে এর আগে মানে আমাদের সম্পর্ক থাকাকালীন অনেক সময় মারধর করতো আমাকে, চর থাপ্পড় মারতো। এছাড়াও মানে আমাকে বিভিন্ন ভাবে শারীরিকভাবে টর্চার করছে। আর উনি আর কি একটু অ্যাগ্রেসিভ স্বভাবের, সাইকো স্বভাবের কথাবার্তা। টাকা দাবি করছে আর কি, মানে ওইভাবে দাবি কারণে বলছে যে আমার এখন বাড়ি করবো, আমার এখন তো 1,50,00,000 টাকা 1 কোটি টাকার মতো লাগবে, তুমি কি হেল্প করতে পারবা, মানে এইভাবে। আর এছাড়া বিয়ের আগে আমার কাছ থেকে, আমার ফ্যামিলির কাছ থেকে সে টাকা পয়সা নিছে বিভিন্নভাবে, মানে জামাই হিসেবে আর কি। মানে সে ম্যাক্সিমাম সময় অশান্তি করতো, দেখা যেত আমার ফ্যামিলি থেকে তাকে কিছু দিলে সে ঠান্ডা হয়ে যেত এরকম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সমস্যাটা তৈরি হয়েছিল টাকার নিয়ে আর কি। উনি টাকা চাইছিলেন আমার ফ্যামিলির কাছ থেকে কিছু। ওটা আমি যখন আর কি মানে যখন বুঝছে মূলত আমার ফ্যামিলি অত খুব অর্থশালী ফ্যামিলি না, ওনারা যখন টাকাটা দিতে পারে নাই, তখন উনি বুঝছে যে আমার ফ্যামিলি থেকে ওনাকে আসলে ওইভাবে বের করা সম্ভব না, মানে বহন করাটা ওইভাবে পসিবল না, বা ওইভাবে তাকে দিতে পারবে না। তখন সে এই জিনিসটা থেকে আর কি মানে রিল্যাক্সে মুক্তি নেওয়ার জন্যই গোপনে তালাকটা দিচ্ছেন, দিয়ে কিন্তু আমার সাথে উপর থেকে ভালো সম্পর্ক রাখছেন যাতে আমি বুঝতে না পারি। এবং পরবর্তীতে আমার নামে আরো 2টা মিথ্যা মামলা করছেন, যাতে মামলাটা এই জন্য করছেন যাতে আমি ভয়ে আর কোনো রকম প্রতিবাদে না আসি। জি, আমার বিরুদ্ধে 2টা মিথ্যা মামলা করছে। একটা মামলা করছে 107 ধারা, আরেকটা মামলা করছে হলো 406 ধারা, মানে মানহানি দিয়ে মামলা করছে আর কি। আরো বলছে যে মানে বিভিন্ন মিথ্যা অভিযোগ বলছে যে আমি টাকা দাবি করছি তাদের কাছে, এরকম মিথ্যা অনেক কথা বলছে। বলার পরে মানে ওই মিথ্যা মামলা অলরেডি রিপোর্ট চলে আসছে, ওটাতে মিথ্যা আসছে, পিবিআই দায়িত্ব ছিল ওটার তদন্তের, ওটা মিথ্যা রিপোর্ট আসছে অলরেডি। আসার পর এখন তার পরবর্তীতে আমি মূলত এটা যখন আমি জানতে পারছি 8 মাসে, এটা আমাকে সে ডিভোর্স দিয়ে রাখছে 3 মাসে, কিন্তু 8 মাসে পর্যন্ত তার সাথে আমার ভালোভাবে যোগাযোগ হয়েছে। সে মানে মানে পুরো সম্পর্কটা মোটামুটি স্বাভাবিক। আমাকে যদিও সে মানে তার বাসায় উঠায় নেয় না, এই জন্য যে আমি তার বাসায় ছিলাম এরকম না, কিন্তু আমাদের যোগাযোগ ছিল। আমরা মানে হাজব্যান্ড ওয়াইফের মতো ঘুরতাম, রেস্টুরেন্টে যাইতাম, মানে সব ধরনের যোগাযোগই আমাদের মোটামুটি ছিল, সব সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এর পরবর্তীতে হঠাৎ করে আমি 8 মাসের আগস্ট মাসের 27 তারিখে একটা নোটিশ পাই, যেখানে আমাকে কাউন্সিল অফিস থেকে ডাকা হয়। ওখানে গেলে তখন ওরা আমাকে বলতেছে যে আপনাকে তালাক দেওয়া হয়েছে, মানে তালাকের প্রথম নোটিশ করা হয়েছে 6 মাসে, কিন্তু মানে আমাকে এটা কাউন্সিল অফিস থেকে বলা হয়েছে। পরে আমি বলছি যে আচ্ছা তাহলে এটা আমার দ্বিতীয় নোটিশ। পরে বলছে হ্যাঁ এটা দ্বিতীয় নোটিশ। তখন আমি সমঝোতার জন্য, যেহেতু এখনো 3 মাস ফুলফিল হয় নাই, সেহেতু আমি সমঝোতা যাওয়ার চেষ্টা করছি। তখন আমি ওনার অফিসে যাই। অফিসে গিয়ে যখন গেছি তখন উনি বলতেছেন যে উনি আমার নামে 2টা মামলা করছেন। তখন যখন আমি মামলা নথি তুলছি, তখন ওখানে দেখি সে মামলা নথিতে লিখে রাখছে যে মার্চ মাসে সে আমাকে তালাক দিয়ে রাখছে। নির্যাতন ট্রাইব্যুনাল নং 8 ঢাকার একটি পিটিশন মামলার বাদীপক্ষের আইনজীবী আমি। বাদী জাতীয় মানবাধিকার কমিশনের একজন সম্ভবত সহকারী পরিচালক, তার আসামি একজন জাতীয় মানবাধিকার কমিশনের সম্ভবত একজন সহকারী পরিচালক আসামি। তার বিরুদ্ধে 9-1 ধারার অভিযোগে মামলা করা হয়। 9-1 ধারার অভিযোগটা হইল যে সে তার স্ত্রীকে 26/3/2024 তারিখে ডিভোর্স প্রদান করে। ডিভোর্স প্রদান করার পরেও তার সাথে বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখে, যেটা স্ত্রী জানতোই না, এবং এটার বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে যে সে তাকে মানে এই সম্পর্কটা অব্যাহত রাখছে, ডিভোর্স দেওয়ার পরও সে সম্পর্ক অব্যাহত রাখছে, এই ধরনের বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে। এরপরও সে সম্পর্ক যেহেতু অব্যাহত রাখে, সেহেতু আমরা মামলা করি। 9-1 ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত তদন্ত দেয়, তদন্তে প্রমাণিত হলে, প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করে। পরবর্তীতে ওয়ারেন্ট মূলে আসামিকে গ্রেপ্তার করা হয়। আজকে গ্রেপ্তার করলে বিজ্ঞ আদালত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তার জামিন শুনানির জন্য আগামী 8/7/2025 তারিখ জামিন শুনানির দিন ধার্য করে এবং তাকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। আচ্ছা, মামলার এজাহারে লেখা হয়েছে যে বাদী এবং আসামি তারা পরস্পর স্বামী স্ত্রী ছিল এবং বিবাহের পরবর্তী সময় থেকেই বাদিনী তার বাবার বাসায় অবস্থান করতেছিল। আসামি কখনোই বাদিনীকে তাদের বাসায় নাই। বাদিনী বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে তাকে বাদিনীকে আসামির বাসায় না নিয়ে তাকে 26/3/2024 তারিখে ডিভোর্স করে দেয়। আসামিকে ডিভোর্সের নোটিশ ইস্যু করে, কিন্তু আসামি এই ধরনের কোনো নোটিশ পায় নাই, কোনো কিছুই পায় নাই। ওই ধরনের কোনো মনোমালিন্য কিছুই ছিল না, শুধুমাত্র অর্থ দাবি করতো। ওই যে আসামি তার একটা বাড়ি নির্মাণ করতেছে, বাড়ি নির্মাণের জন্য বিভিন্নভাবে অর্থ চাইতো। এর আগেও কিছু টাকা পয়সা দিয়ে, হ্যাঁ যৌতুক 5 লক্ষ টাকা যৌতুক আগেও দিয়েছিল। পরবর্তীতে আবার যখন চায় তখন না দিলেই
তখন তাকে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স দিয়ে এবং ডিভোর্সের সে কোনো নোটিশ পায় নাই এবং তাকে কোনোভাবে জানায় নাই, না জানায় সে আগের মতোই স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান রাখছে। স্বাভাবিক